জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবারে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিল ইসরায়েল। ফিলিস্তিনকে সমর্থন করে সমস্ত সম্পর্ক ছিন্ন করল ইহুদিবাদীদের সাথে। এদিকে খোদ ইউরোপীয় নেতাদের মন্তব্য, ইসরায়েল নাৎসিদের চেয়েও খারাপ, ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে ফিলিস্তিনিদের ওপর। জানাবো জাতিসংঘের উপরে এবার চরম ক্ষোভ ছাড়লেন এরদোয়ান। আরও থাকবে গাজার জন্য প্রস্তুত বোমায় যা লিখে দিলেন নিকি। জানাবো গাজা ফিলিস্তিন যুদ্ধ, প্রায় 6 জাহাজে হামলার দাবি করেছে হাউসি যোদ্ধারা। সর্বশেষ জানিয়ে দিব সৌদির কাছ থেকে দুঃসংবাদ পেল ইরান। গাজা ইস্যুকে কেন্দ্র করে চরম ফাটল দেখা যাচ্ছে মুসলিম পরাশক্তিদের মধ্যে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোথা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন তবে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রতিবাদ ছড়িয়ে দিন। আনুষ্ঠানিকভাবে এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল। ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকেই প্রত্যাহার করেছে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে ঘিরে কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। এরই মাঝে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ব্রাজিল। বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফেডেরিকো মিয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে। সেখানে তিনি জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দিবেন। ব্রাজিলের এই পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এখন পর্যন্ত তাতে 36,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট লুলা বিভিন্ন বিষয়ে এই অভিযানের সমালোচনা করেছেন। গত ফেব্রুয়ারিতে গাজার চলমান ইসরায়েলি অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন লোলা। এর জেরে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। ইউরোপীয় নেতাদের মন্তব্য, ইসরায়েল নাৎসিদের চেয়েও চরম খারাপ, ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে ফিলিস্তিনের ওপর। ইহুদিবাদী ইসরায়েলের ওয়েবসাইট ওয়াইনেট জানিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফাইজার ভ্যাকসিন সম্পর্কিত একটি নতুন কেলেঙ্কারির সম্মুখীন হয়েছেন। ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলা, ইসরায়েলে ফাইজার ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি, জাতিসংঘের কালো তালিকায় স্থান পাওয়ার ব্যাপারে ইহুদিবাদীদের ভয়, মুসলিম দেশগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার বিষয়ে ফরাসি প্রকাশনায় সতর্কবার্তা এবং গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এখন পশ্চিম এশিয়ার সবচেয়ে আলোচিত খবর। ইয়েমেনের বার্তা সংস্থা ইরনা জানায়, ইসরায়েলের সমর্থনে আমেরিকা ব্রিটিশ সেনারা মঙ্গলবার রাতে আবারও ইয়েমেনে বড়সড় বোমা হামলা চালায়। ইয়েমেনের সূত্র জানা গেছে, পশ্চিম ইয়েমেনিদের হুতাইদা প্রদেশের পশ্চিম তীরে আল জাবান্না এলাকায় ওই হামলাটি চালানো হয়েছে। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইয়েমেনে হুতি সমর্থিত সরকার ইসরায়েলের সমর্থকদের বিরুদ্ধে নৌ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলের ওয়েবসাইট ওয়াইনেট জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন সংস্থার তদন্তে দেখা যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার অনুমতি না নিয়েই ইসরায়েলে করোনা ভ্যাকসিন বিতরণের একচেটিয়া অধিকার আমেরিকার কোম্পানি ফাইজারকে দিয়েছিল। ইরানের মেহের বার্তা সংস্থা জানিয়েছে, জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করতে পারে এমন আশঙ্কা তৈরি হওয়ার পর ইসরায়েলের সূত্রগুলো জানায়, জাতিসংঘের এই পদক্ষেপ ঠেকানোর জন্য ইসরায়েল সরকার ফিলিস্তিনি শিশু হত্যার মাত্রা অত্যন্ত বাড়িয়ে দিয়েছে। গাজায় ফিলিস্তিনি সরকারের মিডিয়া দপ্তর জানায়, গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 15,000-এরও বেশি ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। জাতিসংঘের উপরে এবার চরম ক্ষোভ ছাড়লেন এরদোয়ান। বনের রাজা যেমন এক সিংহ, তেমনি বিশ্বমঞ্চে রিসেপ তাইপ এরদোয়ান একজনই, যাকে মুসলিম বিশ্বের সব সমস্যায় কথা বলতে দেখা যায়। সুযোগ পেলে সাহায্যের হাতও বাড়িয়ে দেন। তাই এক সময়ে অটোমান সাম্রাজ্যের অংশ ফিলিস্তিন ইস্যুতেও চুপ করে ঘরে বসে থাকতে পারেনি এরদোয়ান। রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ফুঁসে উঠেছে তুর্কি প্রেসিডেন্ট। গাজা উপত্যকার রাফার শরণার্থী শিবিরে ইসরায়েল হামলা চালানোর পর থেকে বিশ্ব সম্প্রদায় করা প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে জাতিসংঘ ও মুসলিম বিশ্ব সেইভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আর এতেই চটেছেন বিশ্বের সিংহ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ট্রাভেলস পার্টির সংসদীয় বৈঠকে এরদোয়ান বলেছেন, গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তারা গণহত্যা থামানো তো দূরের কথা, নিজেদের স্টাফ ও সহায়তা কর্মীদেরও বাঁচাতে ব্যর্থ হয়েছে। গাজার নির্মমতা থামাতে আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর এমন কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন এরদোয়ান। তিনি বলেন, 21 শতকে যদি গণহত্যার সরাসরি সম্প্রচার বন্ধ করতে না পারে তাহলে জাতিসংঘ থাকার কোনো অর্থই নেই।
গাজার জন্য প্রস্তুত বোমায় যা লিখে দিলেন নাকি হেলি। 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়াও একের পর এক অস্ত্র সহায়তাও দিয়ে আসছে তারা। এবার দেশটি সফরে গিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং প্রার্থী নিকি হেলি। এছাড়া গাজার জন্য প্রস্তুত করা বোমায় একটি বার্তা লিখেছেন তিনি। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সফরে গিয়ে দেশটির উত্তরাঞ্চল সীমান্তে রাখা ক্ষেপণাস্ত্র বার্তা লিখেছেন নিকি হেলি। তিনি লিখেছেন, তাদেরকে শেষ করে দাও, আমেরিকা সবসময় ইসরায়েলকে ভালোবাসে। এরপর ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করেছেন তিনি। সংবাদ মাধ্যম জানায়, ইসরায়েলের সংসদের ডানপন্থী সদস্য ডেনি ড্যান্ডনের আমন্ত্রণে দেশটি সফরে গিয়েছেন নিকি হেলি। সফরে ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেনি ড্যান্ডন লিখেন, তাদেরকে শেষ করে দাও। আর্টিলারি পোস্ট প্রদর্শনের পর আমার বন্ধু নিকি এটাই লিখেছেন। ড্যান্ডন এক্সে ক্ষেপণাস্ত্রের গায়ে নিকি স্বাক্ষর করার সময়কার একটি ছবি শেয়ার করে জানিয়েছেন যে ক্ষেপণাস্ত্রের গায়ে তিনি স্বাক্ষর করেছেন সেটি হামাস যোদ্ধাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানায়, নিকি হেলির ছবি এবং বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে। বিষয়টি আলোচনা করেও অনেকে পোস্ট দিয়েছেন। নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে এবার তালেবানের নাম সরিয়ে দিচ্ছে রাশিয়া। তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে রাশিয়া। তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার 3 বছর পর রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়া নোভস্তি এই তথ্য নিশ্চিত করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃতি দিয়ে রিয়া নোভস্তি এই তথ্য জানিয়েছে। সম্প্রতি কাজাখস্তান নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকা থেকেই তালেবানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মস্কো সেই সিদ্ধান্ত মেনেও নিচ্ছে। ইউক্রেনের সঙ্গে রুশ সংঘাতের মাঝে আফগানিস্তানের শাসকদের আসনে থাকা তালেবানকে নিয়ে রাশিয়ার এই পদক্ষেপ কোনো বড় কূটনৈতিক অঙ্কের সূত্রপাত ঘটাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মস্কো বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। একাধিক দফা আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে। অনেক বিশ্লেষকই বলেছেন, এই দেশটি রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে কূটনীতিকে আরো জোরদার করতে পারে। তবে তালেবান সরকার ও আফগানিস্তানের ইসলামিক এমিরেট এর সরকারি স্বীকৃতির জন্য হয়তো এটি যথেষ্ট হবে না। এদিকে রাশিয়া ও ফ্ল্যাগশিপ সেন্টারের পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে তালেবান প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে বলে